আচ্ছা, আজকে আমরা ইংলিশের কয়েকটা প্র্যাকটিস সেট করব, ঠিক আছে? নর্মাল যে কোয়েশ্চেনগুলো আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্সের ওপর বেস করে অথবা সিনোনিম অ্যান্টোনিম সব মিশিয়ে আছে কয়েকটা প্র্যাকটিস সেট আমরা আজকে প্র্যাকটিস করব। সো আমরা স্টার্ট করছি নাম্বার 1 কোয়েশ্চেন দিয়ে। fill in the blank with the correct word given below. First question is he wanted to dash out. এটা বোঝাই যাচ্ছে fill in the blanks with correct word given below। এখানে ওয়ার্ডগুলো অপশনগুলো দেখো। নাম্বার এ অপশনে আছে want, নাম্বার 2 ask, and নাম্বার 3 call, and নাম্বার ডি order. ঠিক আছে, সো আমাদের কোয়েশ্চেনটায় মেন আসছে হি ওয়ান্টেড টু ড্যাশ আউট। ওয়ান্টেড টু সেন্টেন্সটা পড়েই বোঝা যাচ্ছে শুরুর দিকটা যে হি ওয়ান্টেড টু মানে কোনো কিছু চাওয়া, ওয়ান্টেড টু মানে কোনো কিছু চাওয়া। সো চাওয়া মিন্স কোনো কিছু উইশ করছে। হি ওয়ান্টেড টু ওয়ান্ট আউট তো নিশ্চয়ই হবে না। হি ওয়ান্টেড টু আস্ক আউট মানে হতে পারে জিজ্ঞাসা করার কিছু ব্যাপার। হি ওয়ান্টেড টু কল আউট মানে কাউকে কিছু ব্যাপারে জিজ্ঞেস করা বা জানতে চাওয়া, ঠিক আছে? হি ওয়ান্টেড টু কল আউট বা ডেকে পাঠানো, হি ওয়ান্টেড টু কল আউট, এটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট সেন্টেন্স দেখো, সেম কোয়েশ্চেন আছে চুজিং দি কারেক্ট অপশন। এখানে দেখতে পাচ্ছি অপশনগুলো যে ফ্রম, উইচ, অফ, ইন সবকটাই আই থিঙ্ক প্রিপোজিশন দিয়েছে। হি সেভড হার ড্যাশ সার্টেইন ডেথ, এখানে সবকটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। প্রথমটা ফ্রম মানে থেকে, উইথ মানে সাথে, অফ মানে তার কারোর জন্য বা কিছু, ইন মানে ভেতরে। তো হি সেভড হার ড্যাশ সার্টেইন ডেথ, হি সেভড হার ফ্রম সার্টেইন ডেথ, তাই তো? সে তাকে সেভ করলো আর বাঁচালো ফ্রম কিসের থেকে? সার্টেইন ডেথের থেকে। তো ফ্রম ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, fill in the relative pronoun the blank space. রিলেটিভ প্রোনাউন ইউজ করতে বলেছে। দি ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড ইট টু দি পুলিশ। দি ম্যান, এখানে অপশনগুলো দেখো, দ্যাট, হুজ, উইচ, হুম। আমরা জানি দি ম্যান মানুষের ক্ষেত্রে আমরা হু বা হুজ ইউজ করি, তাই তো? এবার সেন্টেন্সের ওপর বেস করে আমাদের হু বা হুজ ইউজ করতে হবে। বস্তুর ক্ষেত্রে আমরা উইচ ইউজ করি, তাই? এবার এখানে দেখা যাচ্ছে দি ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট, এখানে নিশ্চয়ই আমরা বলবো না দি ম্যান হু ব্রিফকেস ওয়াজ লস্ট, আর এখানে হু এর কোনো অপশনও নেই, দ্যাটস ওয়াই হু তো হবেই না। দি ম্যান হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট, মানুষটি যার ব্রিফকেস হারিয়ে গেছে, রিপোর্টেড ইট টু দি পুলিশ স্টেশন। তো এক্ষেত্রে হুজ ইজ দি কারেক্ট অ্যান্সার। দি ম্যান হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড ইট টু দি পুলিশ। নেক্সট দেখো, কারেক্ট পার্টিসিপল ইন দি ব্ল্যাঙ্ক স্পেস। কারেক্ট পার্টিসিপল আমরা জানি আইএনজি যোগ করে হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর আইএনজি যোগ ছাড়া হয়ে থাকে পাস্ট পার্টিসিপল। এখানে দুটোই মিশিয়ে দেওয়া রয়েছে, রোলিং, ব্রেকিং, লস্ট অ্যান্ড হ্যাভিং অ্যারাইভড। দি কার ওয়াজ ডাউন দি স্লপ, দি কার ওয়াজ ডাউন দি স্লপ, দি কার ওয়াজ ডাউন দি স্লপ। ডাউন মানে কি? আমরা জানি নিচের দিকে নামলে আমরা ডাউন বোঝাই, আর ওপর দিকে উঠলে আমরা আপ বোঝাই, তাই তো? দি কার ওয়াজ ড্যাশ ডাউন টু দি স্লপ, দি কার ওয়াজ ব্রেকিং ডাউন তো অবভিয়াসলি হবে না, ব্রেকিং মানে ভেঙে যাওয়া, লস্ট হচ্ছে হারিয়ে যাওয়া, হ্যাভিং অ্যারাইভ মানে পৌঁছাচ্ছে এসে। সো এই তিনটে অপশনই একটাও এটার সাথে যাচ্ছে না, এই তিনটে অপশন একটাও এই সেন্টেন্সটার সাথে যাচ্ছে না। কোনটা কারেক্ট যাচ্ছে? দি কার ওয়াজ রোলিং ডাউন দি স্লপ। সো রোলিং ডাউন মানে গড়িয়ে কোনো জিনিস আসা। এবার ওটা স্টোনের সাথে আসতে পারে, তোমাদের এই সেম সেন্টেন্স স্টোন দিয়েও আসে, দি স্টোন ওয়াজ রোলিং ডাউন ফ্রম দি স্লপ, দি কার ওয়াজ রোলিং ডাউন ফ্রম দি স্লপ, ঠিক আছে? রোলিং ডাউন মানে এখানে হচ্ছে গড়িয়ে কোনো জিনিস আসা, যেরকম করে গাড়ি ওপর থেকে নিচের দিকে নামে, স্পেশালি পাহাড়ি এলাকায়, তো সেক্ষেত্রে আমরা এই রোলিং ডাউন ওয়ার্ডটা ইউজ করি। নেক্সট দেখো, এটা তো একদমই ইজি। ডিরেকশন দিয়েছে, সিনেমা মে বি ইউজড উইথ, সিনেমা শব্দটা আমরা সবাই পরিচিত। সিনেমা মে বি ইউজড উইথ উইচ অফ দিস ওয়ার্ড? সিনেমা কুকিংয়ের সাথে রিলেটেড, সেলিংয়ের সাথে রিলেটেড, স্লিপিংয়ের সাথে রিলেটেড, অর থিয়েটারের সাথে রিলেটেড। সো কুকিং আমরা জানি রান্না করা বা খাবার বানানো, সেলিং কিছু বিক্রি করা, স্লিপিং ঘুমোতে থাকা। তো এই তিনটে ওয়ার্ডের সাথে একদমই যাচ্ছে না সিনেমা। বাট থিয়েটার হচ্ছে আমরা জানি যেখানে অভিনয় করা হয়, অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয় করে। তো সিনেমা আর থিয়েটার হচ্ছে রিলেটেবল, দ্যাটস ওয়াই এখানে সিনেমা হয়তো থিয়েটারের সাথে ইউজ হবে। নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দি কারেক্ট মিনিং অফ দি ইডিয়মস। ইডিয়মস আমরা জানি
তো এখানে বলেছে এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7, যখন এই ইডিয়ামসটা পার্টিকুলারলি এই ইডিয়ামসটা থাকবে ওয়েন এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7, 6s and 7 মানে হচ্ছে কি যদি আক্ষরিক অর্থ আমরা জানতে চাই 6-7 হয়ে গেছে এরকম কোনো মিনিং আসবে না, ঠিক আছে। 6s and 7 বলতে এমন একটা সিচুয়েশনকে বোঝায় যেই সিচুয়েশনে সমস্ত কিছু ক্যাওস সৃষ্টি হয় বা সমস্ত কিছু একটা ডিসঅর্ডারের সৃষ্টি হয়, সমস্ত কিছু একটা ডিসঅর্ডার দেখা যায়। ডিসঅর্ডার মানে যেখানে কোনো কিছু অর্ডারলিভাবে প্রপারলিভাবে হচ্ছে না, যখন সব কিছু একটা ক্যাওস সৃষ্টি হচ্ছে, মিলেমিশে যাচ্ছে, কনফিউজিং স্টেট, তখন বোঝাচ্ছে। তো এখানে লস্ট মানে হারিয়ে যাওয়া, এক্ষেত্রে এটার সাথে যাচ্ছে না। ফাউন্ড খুঁজে পাওয়া, এটাও মিনিংয়ে ম্যাচ করছে না। সোল্ড মানে বিক্রি করা, সেটাও ম্যাচ করছে না। এখানে একমাত্র ডিসঅর্ডার, কনফিউশন এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকতো তাহলে সেটা মিলতো। তো অ্যাট 6s and 7-এর সাথে আমরা ডিসঅর্ডার ওয়ার্ডটা ইউজ করতে পারি। নেক্সট দেখো ইনসার্ট প্রপার ওয়ার্ডস ইন দি সেন্টেন্স। এখানে আবার দুটো ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিয়েছে। হিয়ার ইজ দি ম্যান ড্যাশ ইউ আস্ক ড্যাশ, হিয়ার ইজ দি ম্যান ড্যাশ ইউ আস্ক দ্যাট, হিয়ার ইজ দি ম্যান হুম ইউ আস্ক দ্যাশ। হুম হচ্ছে মানুষের ক্ষেত্রে ইউজ করা যায়, যার কথা তুমি জিজ্ঞেস করছো। এখানে মিনিংটা এমন আসছে, হিয়ার ইজ দি ম্যান হুম ইউ আস্কড অ্যাবাউট, যার কথা তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে। হিয়ার ইজ দি ম্যান দ্যাট ইউ আস্কড অ্যাবাউট আমরা করবো না, ফর ইউ আস্কড ফর করবো না, from, and here is the man this you asked for this, তো এটা তো মানুষ তো একটা বস্তু না, তার জন্য এটাও করবো না। সো whom and about is the correct answer. নেক্সট দেখো সুইটেবল একটা অক্সিলারি ভার্ব বসাতে বলেছে। অক্সিলারি ভার্ব আমরা জানি হেল্পিং ভার্ব। সো ইউ ড্যাশ ক্যাচ দি ট্রেন অ্যাট ওয়ান্স, ইউ ড্যাশ ক্যাচ দি ট্রেন অ্যাট ওয়ান্স। এখানে অ্যাট ওয়ান্সটা একটা সামান্য একটা ক্লু ওয়ার্ড দিয়ে দিয়েছে। অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি তোমাকে কিছু একটা মানে বলছে যে এক্ষুনি তোমাকে ট্রেনটা ধরতেই হবে। ইউ মাস্ট ক্যাচ দি ট্রেন অ্যাট ওয়ান্স, ঠিক আছে। সো মাস্ট ইজ দি কারেক্ট অ্যান্সার। উইল, ক্যান, শ্যাল এগুলো হচ্ছে না কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা দেখো উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা জানি যে কোনো ভার্বের আগে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারি। যে কোনো ভার্ব থাকবে তার আগে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারি, টু ইট, টু প্লে, টু ফিনিশ, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে যে সেন্টেন্সটা পার্টিকুলারলি ইউজ হয়েছে, ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ, এটা কিন্তু একটা প্রোভার্ব। যদি একটু ভালো করে দেখো এটা কিন্তু একটা প্রোভার্ব। ইট ইজ ইজি টু ড্যাশ বাট হার্ড টু ফিনিশ, লাস্টের পার্টটা দেখে বুঝতেই পারছো, হার্ড টু ফিনিশ মানে ফিনিশ করা বা শেষ করাটা খুব কঠিন। তাহলে নিশ্চয়ই সামনের দিকটা এরকমই লাইনটার মানে আসতে পারে যে এটা ইজি খুব জিনিসটা শুরু করা। ইট ইজ ইজি টু বিগিন, ইট ইজ ইজি টু বিগিন, টু বিগিন মানে শুরু করা। ইট ইজ ইজি টু বিগিন বাট হার্ড টু ফিনিশ, কিন্তু শেষ করাটা কঠিন, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রোভার্ব। নেক্সট ওয়ার্ড দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। এখানে কতগুলো কারেক্ট ওয়ার্ড দিয়েছে, স্পেশালি সব কটাই আমি দেখতে পাচ্ছি কনজাংশন দিয়েছে। ইভেন, অলদো, বিকজ, ডেসপাইট সব রকমের কনজাংশন মিশিয়ে দিয়েছে, সেটা কোরিলেটিভ, সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট কনজাংশন। ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9, ড্যাশ হি ওয়াজ লেট, যদিও সে লেট, এই সেন্টেন্সটা পড়ে এরকম মনে হচ্ছে না, যদিও সে লেট হি কেম হোম বাই 9, সে 9 বা 9টার মধ্যে, বাই 9 মানে 9টার মধ্যে ফিরে আসবে। সো আমরা এখানে কি বলতে পারি, অলদো হি ওয়াজ লেট, যদিও তার লেট হচ্ছে, বাট হি কেম বাই 9, ওকে। বিকজ তো আমরা শুরুতে দেবো না, বিকজ কারণ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9 এটা একদমই যাচ্ছে না। সো অলদো ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো দি রিভার ওয়াজ ড্যাশ দি ব্যাঙ্ক, দি রিভার ওয়াজ ড্রাই দি ব্যাঙ্ক মানে শুকিয়ে যাওয়া, এটা হবে না। ফুল দি ব্যাঙ্ক মানে ফুল মানে হচ্ছে ভর্তি থাকা, কিন্তু এইটার মিনিংয়ের সাথে যাচ্ছে না। ডিপ মানে গভীরতা বোঝাচ্ছে, সো ডিপও হচ্ছে না। দি রিভার ওয়াজ ড্যাশ দি ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর, ঠিক আছে, নদীর তীরকে আমরা ব্যাঙ্ক বলি। সো দি রিভারটা কি হয়, নদীর তীর অবধি ওভারফ্লো করে চলে আসে, মানে ফ্লো মানে ঝাঁপিয়ে চলে আসে। তো এক্ষেত্রে দি রিভার ওয়াজ ওভারফ্লোয়িং দি ব্যাঙ্ক। নেক্সট দেখো আ ড্যাশ অফ জুয়েল ওয়াজ ইন দি লকার, এ ড্যাশ অফ জুয়েল, জুয়েল মানে আমরা জানি গয়না, তো আ ড্যাশ অফ জুয়েল ওয়াজ ইন দি লকার। তা ব্রাউনিং আছে ফার্স্ট ওয়ান, ফিলিং আছে, শাইনিং আছে, মুভিং আছে। আমরা ভালোভাবে জানি জুয়েল বা জুয়েলারি এই ওয়ার্ডটার সাথে এই চারটে ওয়ার্ডের মধ্যে শাইনিং ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ জুয়েলারি সবসময় আমরা জানি শাইন করে, চকচক করে। সো দ্যাটস ওয়াই আমরা এই পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেলটা ইউজ করতে পারি। A shining jewel was in the locker. নেক্সট দেখো
মেড আপ হিজ মাইন্ড মিনস, মেড আপ হিজ মাইন্ড একটা ফ্রেজ, এই ফ্রেজটার মিনিংটা কি বলছে? মেড আপ হিজ মাইন্ড মানে হচ্ছে কি মাইন্ড বা চিন্তা বা মনকে স্থির করে নেওয়া, মানে এটা করবই, যেটা ডিটারমাইন্ড হয়ে নেওয়া, ঠিক আছে? তো কোনো কিছু ডিসাইড করে নেওয়া, কোনো কিছু ডিটারমাইন্ড হয়ে নেওয়া, কোনো কিছু ডিটারমাইন্ড যদি হয়ে নিই বা ডিসাইড করে নিই যে এটা করবই, সেটাকে আমরা মেড আপ হিজ মাইন্ড বলি, ঠিক আছে? এখানে অপশনগুলো দেখো কি আছে, রিমেম্বার্ড, রিমেম্বার্ড মানে রিকল করা বা স্মৃতিচারণ করা বা মনে করা, এটার সাথে এটা যাচ্ছে না। রিজলভড মানে হচ্ছে ঠিক করা কোনো কিছু যে এটা করব। ফরগট ভুলে যাওয়া, লস্ট হারিয়ে যাওয়া, সো এখানে আমাদের রিজলভটা এটার সাথে যাচ্ছে, ঠিক আছে? মেড আপ হিজ মাইন্ড বা ডিটারমাইন্ড বলতে পারি বা রিজলভড বলতে পারি বা ডিসাইডেড বলতে পারি, এই অপশনগুলো মেড আপ হিজ মাইন্ডের সাথে যায় যখন আমরা পুরো স্থির করে নিই যে এটা করবই। নেক্সট আসছে দেখো, আবার একটা ইডিয়মস দিয়েছে। ইডিয়মসটা কি দিয়েছে? হি ইজ আ ডার্ক হর্স। ডার্ক হর্স যদি আক্ষরিক অর্থ আমরা মানে করতে যাই তাহলে কিন্তু ইডিয়মসের মানে আসে না, ঠিক আছে? ডার্ক হর্স এমন একটা ইডিয়ম যেটা একটা আমাদের এমন একটা জিনিস বোঝাচ্ছে যেটা ডার্ক, আমরা জানি ওয়ার্ডটা হচ্ছে কোনো কিছু সিক্রেটিভ, কোনো কিছু এরকম ধরনের কিছুর সাথে মিনিং যায়। তো ডার্ক হর্স হচ্ছে এখানে মানেটা আসছে হচ্ছে কোনো কিছু সিক্রেট, কোনো কিছু এবিলিটি। তো সিক্রেটিভ এখানে শুধু যদি ডার্কের অন্য কোনো ইয়ে থাকতো তাহলে সিক্রেটিভের সাথে যেত, কিন্তু ডার্ক হর্স যদি এই টোটাল ফ্রেজটা বা টোটাল ইডিয়ামটা ইউজ হয় তখন কিন্তু শুধু সিক্রেটিভ বললে হবে না, সিক্রেট এবিলিটি বলতে হবে। কোনো মানুষের যদি কোনো সিক্রেট কোনো এবিলিটি থাকে বা ক্ষমতা থাকে সেগুলো। সাইলেন্ট বলা যাবে না, সাইলেন্ট মানে নীরবতা, ঠিক আছে? ডেঞ্জারাস মানে হচ্ছে বিপদসংকুল বা বিপদবহুল, এটাও হবে না। তো ডার্ক হর্স মানে হচ্ছে হি ইজ আ ডার্ক হর্স মিন্স হি পজেস সাম সিক্রেট এবিলিটি, তার কিছু সিক্রেট এবিলিটি বা সিক্রেট কিছু অজানা আমাদের কাছে কিছু ক্ষমতা আছে তার, সেটা আমাদের কাছে অজানা। অ্যাট ড্যাগার্স ড্রন, অ্যাট ড্যাগার্স ড্রনস মিন্স অন ব্যাড টার্মস উইথ, ঠিক আছে? অ্যাট ড্যাগার্স ড্রনস মানে অন ব্যাড টার্মস উইথ। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দি ট্রেন, এটা একটা ভীষণ সহজ প্রিপোজিশন। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দি ট্রেন, সে অপেক্ষা করছিল। হি ওয়াজ ওয়েটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দি ট্রেন, ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তো জন্য যখন আমরা ইউজ করব তখন আমরা ইউজ করব কি? প্রিপোজিশন ফর। হি ওয়াজ ওয়েটিং ফর দি ট্রেন। নেক্সট দেখো, ফিনিশ ইউর টাস্ক ইন আ ড্যাশ ম্যানার। এখানে কতগুলো অপশন দিয়েছে, বলছে ফিনিশ ইউর টাস্ক, তোমার কাজটা শেষ করো, ইন আ ড্যাশ ম্যানার, কেমন ম্যানারে সেটা বলছে, মানে এখানে কতগুলো অ্যাডভার্বের অপশন দিয়েছে। ফার্স্ট ওয়ান দিয়েছে লেজি ম্যানার, লেজি ম্যানার দেখো নাম্বার ডি অপশন লেজি, নাম্বার লেজি মানে অলসভাবে, নাম্বার সি সাইলেন্ট ম্যানার, পুরো নীরবে কাজটা করো, কম্পিটেন্ট মানে বেশ ভালোভাবে যখন কাজটা করতে পারবে, আর সুইফট, সুইফট মানে কি বলতো, কুইক যদি হয়, কুইকের একটা সিনোনিম বলতে পারি সুইফটকে, সুইফট মানে চট জলদি কাজটা করা। তো এখানে আমাদের এই তিনটে ওয়ার্ডের থেকে আমার মনে হয় সুইফট ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে এর সাথে। ফিনিশ ইউর টাস্ক ইন আ সুইফট ম্যানার, সুইফট ম্যানার মিনস সুইফটলি, সুইফটলি মানে খুব কুইকলি বা খুব তাড়াতাড়ি কোনো কাজ যখন করার কথা বলা হচ্ছে। নেক্সট দেখো, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দি রেইন, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দি রেইন, ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে ফ্রেজাল ভার্বগুলো দিয়ে দিয়েছে। কি কি ফ্রেজাল ভার্ব দিয়েছে? লেট আপ, লেট ইন, লেট অফ, লেট গো, ঠিক আছে? লেট গো মানে হচ্ছে কোনো কিছুকে যদি আমরা ছেড়ে দিতে বলি যে যেতে দাও ওটাকে, ঠিক আছে? আর এখানে তো এটার সাথে যাচ্ছে না, দেয়ার ওয়াজ নো লেট গো ইন দি রেইন, এটা পুরোপুরি যাচ্ছে না। লেট অফ, লেট অফ মিনিংটা দেখো, লেট অফ মিনিংটা আসছে হচ্ছে টু এক্সকিউজ ফর সামওয়ান, মানে কারোর থেকে যদি এক্সকিউজ চাওয়া হয় বা কারোর থেকে চলে যাওয়া হয়। লেট ইন মানে কোনো কিছুকে অ্যালাউ করা, এন্টার করা, লেট ইন প্লিজ, লেট ইন দি রুম, এরকম আমরা বলে থাকি। তো এই অপশনগুলোর সাথে বৃষ্টির সাথে একদমই যাচ্ছে না। লেট আপ মিনস, লেট আপটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দি রেইন, লেট আপ মানে হচ্ছে লেস ইন্টেন্সিটি, ঠিক আছে? লেস ইন্টেন্সিটি বিকেম লেস ইন্টেন্সিটি মানে একদমই যেটা আনডিজায়ারেবল, যেটা কেউ চাইছে না। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দি রেইন, বৃষ্টিটা কেউ চাইছে না, সেটা পুরোপুরি, বৃষ্টিটা পুরোপুরি আনডিজায়ারেবল কিন্তু সেটা হয়েই চলেছে, সেটা থামছে না। সেই ক্ষেত্রে আমরা এই লাইনটা ইউজ করতে পারি, ঠিক আছে? দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দি রেইন।